অনেকেই কমেন্ট করছো যে দিদি তোমার এখন পেটে ব্যথা হচ্ছে কি না বা তোমার কত মাস চলছে। আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার পা ফুলে থাকছে। 1 মিনিট 26। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা যারা নেটকে সাবস্ক্রাইব করোনি গাইজ, প্লিজ নেটকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, খুব হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ ফ্যান চালিয়ে ভিডিও করছি। এই টাইমে আমি ফ্যান বন্ধ করে কোনো রকমের ভয়েস ওভার দিতে পারছি না, কারণ ভীষণ গরম লাগছে। তো প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও। আর দেখতেই তো পাচ্ছ আমি এখন ব্যাগ গোছানো স্টার্ট করে দিয়েছি। এখন আছি আমি আমার শ্বশুর বাড়িতে। তো ভাবলাম চলো যখন এসেছি একবারে ব্যাগ গুছিয়েই নিই। একটা ছোট ব্যাগ হয়েছে আর একটা বড় ব্যাগ হয়েছে, অনেক কিছুই নিতে হয়েছে। জামা কাপড় সব কিছু আমার এই বাড়িতেই থাকে, মানে শ্বশুর বাড়িতেই থাকে। আর বাবার বাড়িতেও কিছু আছে। তো ভাবলাম যে না, যখন একবারে এসেছি সব কিছু যা যা আমার প্রয়োজনীয় জিনিস নিয়েই নিই। আসলে আমাকে মানে দুটো ব্যাগ হয়েছে একটাই কারণ আমি যেহেতু গেট রেডি ভিডিও শ্যুট করি, তো আমার মাঝে মধ্যেই নানান ধরনের ব্লাউজ দরকার হয়, শাড়ি দরকার হয়। মায়ের কাছে তো মায়েরগুলো নিয়ে তো শেয়ার করি তোমাদের সাথে, তোমরা দেখেছো, সেটা আমি বলেও দিই কোনটা মায়ের শাড়ি কোনটা আমার শাড়ি। এবার আমারগুলো কিছু দরকার আছে, তো মানে টপ বলো, সেরকম ভালো ভালো টপ আমার ওই বাড়িতে নেই, এই বাড়িতে আছে। কিছু নতুন জামা কাপড় আছে, তো ভাবলাম একবারে সুন্দরভাবে গুছিয়ে নিই। যখন যেটা দরকার সেটা আমি হাতের কাছে খুব সহজে পেয়ে যাব। কিছু নতুন জামা নিয়েছি, নতুন শাড়ি নিয়েছি, তারপর নাইটি, নতুন নাইটি, এমনি নাইটি। তো বেশ ভালো রকমের ব্যাগ গুছিয়ে ফেলেছি আমি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই নতুন শাড়ি। এটা বৌদি দিয়েছে, আসলে পুচকুর পৈতের সময় তখন বৌদি এটা দিয়েছিল। তো এই শাড়িটাও আছে, ফলস পার পিকো কিছুই করা নেই। তো ভাবলাম নিয়ে নিই। আর একটা চুড়িদারের পিস আছে, এটা আগের বছর দুর্গাপুজোর সময় পূজা দিয়েছিল, তো এটাও বানানো হয়নি। তো এখন তো ওই বাড়িতেই থাকবো, তো যদি কোনোদিনও মনে হয় যে না চুড়িদারটা বানাই, তাহলে আমি বানাতে দিতে পারবো আর কি। তো সেই জন্য নিয়ে নিলাম। এটাও নতুন শাড়ি, এটা মনে হয় দুর্গাপুজোর সময় বৌদিরাই দিয়েছিল। এটাও ভাঙা হয়নি, ফলস পার পিকো আমার কিছুই করা হয়নি। এই দুটো শাড়ি, এই তিনটে শাড়ি পরে আমি গেট রেডি ভিডিও শ্যুট করেছি, কিন্তু এই তিনটে শাড়িরই কিন্তু ফলস পার পিকো কিচ্ছু করেনি, জাস্ট আমি গেট রেডি ভিডিওই শ্যুট করেছি, আর কোথাও পরে আর কি বাইরে যায়নি। এই আর একটা শাড়ি আমার খুব ফেভারিট শাড়ি, মানে বিশেষ করে এই কালারটার জন্য। এটা আগের বছর দুর্গাপুজোর সময় পিসিমুনি দিয়েছিল, তো একদমই নতুন আছে। এটাও ফলস পার পিকো কিছুই করা হয়নি, সব কিছু করাতে হবে। তো ভাবলাম নিয়ে রেখে দিই, এইদিকে আমার গেট রেডি ভিডিও শ্যুট করাও হবে, আর ফলস পার পিকো যদি কোনোদিনও করতে মানে দিতে যাই তাহলে দেওয়াও হয়ে যাবে। একটা বিছানার চাদর নিয়ে নিয়েছি, একটা কুর্তি, তারপরে গাউন, যা যা লাগবে আর কি সবই নিয়ে নিয়েছি। সব কিছু গোছানোর পর আপাতত এই দুটো ব্যাগ নিয়েই এখন এলাম। ব্যাগ গোছানো তো কমপ্লিট, আর আমি এই বাড়ি চলেও এসেছি। আর এই দুটো ব্যাগই আপাতত নিয়ে আসা হয়েছে। আর অনেক দিন পর আমি মাথায় শ্যাম্পু করেছি, তো মানে এতদিন তেল দিয়েই রাখতাম। তো ভাবলাম যে না, আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে। আর ভাবলাম যে প্রতিদিনই এরকম নাইটি পরে তোমাদের সাথে ভিডিও করতে বসছি, কিছুই তো সাজগোজও করছি না। গেট রেডি ভিডিও আমি এখন কিছুই শ্যুট করে উঠতে পারছি না আর কি। তো চেষ্টা করছি করার, ঠিক আছে, জানি না করতে পারবো কি পারবো না, এখনও সেভাবে কিছু শ্যুট করিনি। তো সেই জন্য একটু টিপ আর লিপস্টিক পরে বসলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তোমার এখন পেটে ব্যথা হচ্ছে কি না বা তোমার কত মাস চলছে। তো বলি আমি আমার 9 মাস চলছে। আর পেটে ব্যথা হচ্ছে কিনা, হ্যাঁ এক এক সময় হয়, মানে এক এক দিন হয়, মানে এক একটা জায়গায়, ঠিক আছে, মানে কোনো নির্দিষ্ট জায়গায় আমি সেভাবে বলতে পারবো না যে আমার প্রতিদিন এই জায়গাটাতেই লাগছে, সেভাবে আমি বলতে পারবো না। তো এক এক দিন এক এক রকমভাবে ব্যথা হচ্ছে, এবার কোনো সময় হয়তো গ্যাস হচ্ছে সেই জন্য হচ্ছে, তো এরকম নানান কারণের জন্য হচ্ছে। ওটা ডক্টরকে আমি জিজ্ঞেস করেছি, বললো যে এখন এরকম হবে। আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার পা ফুলে থাকছে, ঠিক আছে, আর দুটো পায়ে অজস্র ব্যথা করছে। তো প্রথমে তো ভাবছিলাম কে জানি প্রেশার টেশার বেড়েছে কিনা, তো প্রেশার সেদিনকে আমি মাপলাম, তো প্রেশার ঠিকই আছে এখনও অবধি। তো মনে হয় ওই পুরো শরীরে ভারটা পড়ছে তো পায়ের ওপর, এমন কিছু হাঁটাহাঁটিও আমি করতে পারছি না। হাঁটতে বলছে ওই বাড়ির মধ্যে যা পাচ্ছে ওই রকমভাবেই হাঁটাহাঁটি করছি। তো সেই জন্য পা দুটো আমার ফুলে থাকছে, পায়ে খুব যন্ত্রণা করছে, এটাই যা হচ্ছে। তোমাদের
তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বাড়িটা তোমাদেরকে দেখাবো, বাড়িটা মানে পুরো বাড়ি আমি একটা ভিডিওতে দেখাতে পারবো না, ঠিক আছে, সেজন্য কেটে কেটে দেখাবো, কিছু শর্টসে শেয়ার করব, কিছু এই বড় ভিডিওতে শেয়ার করব। তো খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা কিন্তু আসতে চলেছে। বলেছিলাম যে আমাদের মাটির বাড়ি আর পাকা বাড়ি একসাথে, তো তোমাদেরকে যতটা পারবো দেখানোর আমি চেষ্টা করব। তো কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, কিছু এখনও নেওয়া বাকি আছে, এডিটিংয়ের ব্যাপার আছে, তো আসবে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তো দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস। আর তো চলো টাটা বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। শর্টসগুলো দেখো, সবাই পাশে থেকো। হ্যাঁ, আমি এখন একদমই ভিডিও দিতে পারছি না, তবে প্লিজ কেউ ভুলে যেও না, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ সেভাবে সাপোর্ট করতে থেকো, পাশে থেকেও চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।